আসসালামু আলাইকুম। আমার ছেলে আমার হাতের পিৎজা খেতে চেয়েছে, তাই আমি একটা পিৎজা বানিয়েছি, প্যান পিৎজা। এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না। তো দেখে নিন কীভাবে বানিয়েছি প্যান পিৎজা। পিৎজার ডো বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ তেল আর হাফ কাপ লুকওয়ার্ম পানি, মানে কুসুম গরম পানি। প্রথমেই আমি এরকম একটা বোলের মধ্যে ময়দা, ইস্ট আর ময়দা, ইস্ট আর চিনি, লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তো আমি 1 ঘন্টার জন্য এই ডোটাকে একটা গরম জায়গায় ঢেকে রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমি পিৎজা টপিংটা রেডি করে ফেলছি। এইভাবে 4 কোণা করে ক্যাপসিকামটা কেটে নিলাম। এটা হলো পিৎজা সস। পিৎজা বানানোর জন্য আমি এই পিৎজা সসটা নিয়েছি। এটা যদি না থাকতো তাহলেও কোনো প্রবলেম হতো না। এরকম যে কোনো একটা সস দিয়েও কিন্তু পিৎজা বানানো যায়। আর এটা নিলাম ডিম। ডিম ফেটে নিয়েছি একটু সাইড দিয়ে ব্রাশ করার জন্য। আর যা যা নিয়েছি তা হলো চিজ। এটা হলো পনির বা বাংলা চিজ বলে, আর এটা হলো মোৎজারেলা চিজ। তো দুটাকেই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এই দুটাকে আমি মিশিয়ে নিব। আর যা যা নিয়েছি তা হলো মাশরুম। মাশরুমকে আমি এভাবে কেটে নিয়েছি। চিকেন সসেজ, এই সসেজকে আমি এভাবে টুকরো করে নিয়েছি গোল গোল করে। এগুলোকে আমি ভেজে নিব। আর এখানে আছে পেপারনি। আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম, রেড বেল পেপার। এটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজকে 4 ভাগ করে লেয়ার লেয়ার করে খুলে নিয়েছি। একটু গোলমরিচ গুঁড়া, একটু শুকনো মরিচ তেলে ভেঙে নিয়েছি, আর সামান্য লবণ। সবার আগে আমি এখন সসেজগুলোকে ভেজে নিব। সসেজটা হতে হতে আমি পেপারনিটাকে কেটে নিচ্ছি। আমি দেখাচ্ছি। এরকম করে আমি কেটে নিলাম। পেপারনি কাটা শেষ। এবার সসেজটাও হয়ে গেছে। এই যে এরকম তুলে নিচ্ছি। সসেজ ভাজা শেষ, পেপারনি কাটা শেষ। এবার হলো মাশরুম। মাশরুমটাকে যে এরকম 2-1 ফোঁটা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম,
মাশরুম আর ওই পেপারনির টুকরাগুলো কেটে রাখা টুকরাগুলো জাস্ট একটু নেড়ে চেড়ে নে, আর কিচ্ছু না। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবণ আর শুকনো মরিচের ভাঙা গুঁড়োটা। প্যাপরিকা হলে বেশি ভালো হতো, এখন প্যাপরিকা নেই তাই এটাই দিচ্ছি। তো এইখানে কিন্তু মাশরুমের বদলে মুরগি সেদ্ধ করা মাংস বা গরুর মাংস দেওয়া যেতে পারে, তাতেও খুব ভালো হয় পিৎজা, খুব মজা হয়। আর সসেস না থাকলেও কিচ্ছু হয় না, ইচ্ছা শুধু সবজি অলিভ এগুলো দিয়েও টপিং করা যায়। তো এখন আমি দেখি আমার ডোয়ের কি অবস্থা। 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি এটাকে খুলে দেখছি। অনেক ফুলে গিয়েছে, একটু বাতাসটা চেপে চেপে বের করে নিচ্ছি। একটু মুথে নিই। এবার এটাকে 2 ভাগ করে নিই। এটা দিয়ে একটা বড় পিৎজা বানাবো, আর আয়নের জন্য একটা ছোট্ট পিৎজা বানাবো এটা দিয়ে। তো এখন এটাকে আর একটু মধ্যে বেলে নিচ্ছি। রুটিটা হয়ে গেছে, আর একটু বেলে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে, বা ফ্রাই প্যানেও তেল দেওয়া যায়, তা আমি এটাতে দিয়ে দিলাম। তেল দিয়ে রুটিটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে নিচ্ছি। বিছানো হয়ে গেছে। 3 মিনিটের জন্য এটাকে এইরকম আঁচে ঢেকে সেঁকে নিচ্ছি। এদিকে এটা 3 মিনিট হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টে দিব। যাতে লেগে না যায় এজন্য তেলটা ব্রাশ করে দিলাম। এটাকে উল্টে দিচ্ছি, তেল ব্রাশ করে উল্টে দিচ্ছি। এভাবে আমি হাত দিয়ে একটু বর্ডারের মতো করে নিলাম। এবার আমি কাঁটা চামচ দিয়ে কয়েকটা ফুটা করে দিচ্ছি। হয়ে গেছে ফুটা। সাইডে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। ডিম ব্রাশ করে দিলাম সুন্দর দেখানোর জন্য, না দিলেও কিচ্ছু হয় না। তো এবার আমি দিয়ে দিব পিৎজা সস। পিৎজা সসটাকে সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে। হয়ে গেল
এবার দিব চিজ। আমি 2 রকম চিজ মিশিয়ে নিয়েছি। চিজ দেওয়া শেষ, 2টাতেই চিজ দেওয়া শেষ। এবার সাজিয়ে নিচ্ছি। মাশরুম আর সসেজ দিয়ে সাজিয়ে নিলাম। এবার আবার একটু চিজ দিয়ে দিব উপর দিয়ে, এগুলোর উপর দিয়ে আবার চিজ দিয়ে দিচ্ছি। আমি চিজটা একটু বেশি দিই, কারণ আমার বাচ্চারা চিজ খুব পছন্দ করে। এবার পেপারনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার বাচ্চারা পেঁয়াজ একদমই পছন্দ করে না, তো এই জন্য উপরে দিলাম যাতে ওরা তুলে ফেলে দিতে পারে। এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামের বদলে কাঁচামরিচ দেওয়া যায়, আবার রেড বেল পেপারের বদলে কিন্তু টমেটোর বিচি ফেলে এভাবে টুকরো টুকরো করে দেওয়া যায়। তো এখন আমি একটু সস 2-1 ফোঁটা দিয়ে দিচ্ছি, 2-1 ফোঁটা, দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আমার সাজানো শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পিৎজাটাকে 7 মিনিট রান্না করব। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। মিডিয়ামের চেয়ে কম আর লো এর চেয়ে একটু বেশি, ঠিক এরকম আছে। পিৎজাটাকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। জায়গাটা অদল বদল করে নিলাম। এটা হয়ে যাবে 3 মিনিটের মাথাতেই, আর সঙ্গে সঙ্গে খাওয়াও হয়ে যাবে। আর এটার অবস্থা কি দেখছি, এই তো চিজ গলতে শুরু করেছে। এটা পুরো 7 মিনিটই লাগবে। উপরের চিজগুলো গলে গেলেও নামিয়ে নেওয়া যায়। তা আমার মনে হয় এটা হয়ে গিয়েছে, এখনো 7 মিনিট হয়নি। এই হলো আমার ছোট আয়নের জন্য পিৎজা। এগুলো আমার আয়নের জন্য। আয়নের পিৎজা হয়ে গেছে, এদিকে 7 মিনিট হয়ে গেছে। এটা এখন খুলে দেখছি, এটাও সুন্দরভাবে হয়ে গেছে, গলে গেছে। এখন জালটা বন্ধ করে দিচ্ছি। এটাকে এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটার নিচটা আমি একটু দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে। পিৎজাটাকে এখন কেটে নিচ্ছি। আমি কিন্তু সবসময় পিৎজাটাকে একটু গ্রিল করে নিই, 4 মিনিট ওভেনে দিয়ে গ্রিল করে নিই, তাহলে এই জায়গাটা বেশ পোড়া পোড়া হয়, খেতেও ভালো লাগে। তো এভাবেও খারাপ লাগে না। তো আমি এখন কেটে দেখাচ্ছি। পিৎজাটাকে ঘুরিয়ে কেটে নিয়েছি। এখন আমি একটা তুলে দেখাচ্ছি। এই হলো আমার তৈরি প্যান পিৎজা।